মুখ্যমন্ত্রী বাংলাদেশ সংক্রান্ত যে কথা বলেছেন, তারা একটা বিদেশ মন্ত্রীকে আপত্তিজনক চিঠি দিয়েছে এবং মুখ্যমন্ত্রীদের মনে রাখা উচিত যে অন্য দেশ সম্পর্কে বলা উচিত নয়, এটা আমাদের সংবিধানে প্রতিষ্ঠিত। বিদেশ দপ্তরকে মনে করিয়ে দেবো যে মোদীর বিদেশ দপ্তরকে মনে করিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাবেন যে মোদী আগের বার আমেরিকায় কে প্রেসিডেন্ট হবে তা নিয়ে মন্তব্য করে ফেলেছিলেন সগর্বে। তখন মনে ছিল না যে অন্য দেশের বিষয়ে নাক গলানো যায় না, তার বিদেশ দপ্তর এখানে জ্ঞান দিতে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে বলেছেন, এ বিষয়ে আমার বক্তব্য নেই, কেন্দ্রীয় সরকার বলবে, কারণ এটা আন্তর্জাতিক। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন। কিন্তু তার সঙ্গে মানবিকতার ক্ষেত্রে বাংলার যে সনাতনী রীতি, যে কেউ বিপদে পড়লে বাংলা তাকে আশ্রয় দেয়, যদি কেন্দ্রীয় সরকার, তাদের বিএসএফ, তাদের স্বরাষ্ট্র মন্ত্রক যদি বিপদে পড়া কোনো মানুষকে এপারে আসতে দেন, তাহলে বাংলা মানবিকতার খাতিরে তার পাশে দাঁড়াতে প্রস্তুত। এটা রাষ্ট্রপুঞ্জেরও লাইন আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন, আমি এ বিষয়ে কিছু বলবো না, এটা কেন্দ্রীয় সরকার যা বলার বলবেন। এর মধ্যে আপত্তি কোথায়? আর মোদী বিদেশ মন্ত্রক প্রথমে আগে মোদীকে দিয়ে ক্ষমা চাওয়ান। মোদী তো আগের বার মার্কিন নির্বাচনের সময় প্রচারে নেমে পড়েছিলেন এক প্রার্থীর হয়ে। তার মুখ থেকে বড় বড় কথা, এগুলো জ্ঞান মমতা ব্যানার্জিকে যেন জ্ঞান না দিতে আসে। ওরা হিন্দুরও বন্ধু নয়, মুসলমানেরও বন্ধু নয়, খ্রিস্টানেরও বন্ধু নয়। এটা একদম নিশ্চিতভাবে এ ব্যাপারে কিছু বলার মতো কোনো জায়গায় আমরা নেই। কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সময়োপযোগী, যেটা ঠিক মনে করবেন, সেরকম সিদ্ধান্ত তিনি, কর্মসূচি তিনি নেবেন। বলছি, রাজ্যপালের বিষয়টা আসি। উনি একদিন যাচ্ছেন দিল্লি, আবার আসছেন কলকাতায়, আবার দিল্লি, এবং উনি যেটা টুইট বা যেটা করা হচ্ছে, সে এক্স হ্যান্ডেলে যেটা বলা হচ্ছে, ডিসক্লেমার দেওয়া হচ্ছে পরে, যে ওটা হচ্ছে রাজ্যপালের বক্তব্য নয় আর কি, জাস্ট বিকজ অফ স্টাফেদের জন্য। এই রাজ্যপালের এই যে যাওয়া আসা, কি বলবেন, কিভাবে দেখছেন? শুধু আসছেন আর যাচ্ছেন? আমি রাজ্যপালকে একটা চ্যালেঞ্জ করছি, আপনি যে কথায় কথায় বিজেপির লোকেরা কোথাকার কি নিগৃহীত, কি হয়েছে, এদেরকে আপনি যেরকম টাইম দেন, রাজ্যপালের যদি সৎসাহস থাকে তাহলে দুজন নিগৃহীতাকে টাইম দিন এবং সেটা সংবাদ মাধ্যমের সামনে হোক। রাজ্যপালের যদি সৎসাহস থাকে তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে এত মামলা টামলা না করে বিজেপি নেতারা নিগৃহীতদের নিয়ে গেলে উনি যেরকম রাজভবনটা খুলে দেন, দুটো নাম ঠিকানা দেব, দুজন মহিলার নাম ঠিকানা দেব, যদি রাজ্যপালের হিম্মত থাকে তাদেরকে রাজভবনে ডাকুন, মুখোমুখি বসুন এবং সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হোক। কে বলেছে কেস তুলে নিয়েছে? কে বলেছে কেস তুলে নিয়েছে? কে, কার কথা বলছেন বলুন? না, বললেন দুজন মহিলার কথা। হ্যাঁ, তা কে? আপনি বললেন কেস তুলে নিয়েছে, কে কেস? একজনের শোনা যাচ্ছিল। কেউ কোনো কেস তোলেননি। দুজন যারা আছেন তারা কেউ কোনো কেস তোলেননি। আই রিপিট, কোনো কেস তোলেননি। একজন ন্যায় বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে গেছেন, অন্যজন কেস তোলেননি, যেহেতু ওনার একটা ব্যক্তিগত সমস্যা আমেরিকায় রয়েছে এবং যেটার জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের একটা সহায়তা দরকার। তিনি রাজ্যপাল ইস্যুটা এখন পার্সু করেননি, বাট she had not withdrawn her complaint and she has already made it very clear through a press note. তিনি যার সম্পর্কে বলা হচ্ছে কমপ্লেন তুলে নিয়েছেন, তিনি নাকি 180 ডিগ্রি ঘুরে গেছেন অমুক, আমি আপনাদের বলছি দুই নিগৃহীতার একজনও কোনো কমপ্লেন প্রত্যাহার করেননি। একজন সুপ্রিম কোর্ট অবধি গেছেন, অন্যজন তিনি তার জীবনের আরেকটা বড় সমস্যায় যেহেতু তাকে ব্যস্ত থাকতে হচ্ছে তিনি পার্সু করেননি। কিন্তু এ বিষয়ে বিভ্রান্তি হওয়ার পর তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে একটি নোট দিয়ে পরিষ্কার বলে দিয়েছেন
যে আমি কিন্তু কোনো কেস উইথড্র করিনি। আমি রাজ্যপালকে বলছি আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করাটা ছেড়ে দিন। আপনি মুখ্যমন্ত্রী আপনাকে কোনো অসম্মান করেননি। আমি বলছি আপনার যদি সৎসাহস থাকে, আপনি যদি কোনোভাবে দোষী না হন, তাহলে আপনি বিজেপির লোকদের সঙ্গে নিগৃহীতরা গেলে তো আপনি দেখা করেন। বিজেপির লোকেদের সঙ্গে নিগৃহীতরা, তথাকথিত নিগৃহীত যারা বিজেপি সাজিয়ে নিয়ে যায়, আপনি দেখা করেন, ছবি তুলতে দেন, মিডিয়া এলাও করেন। তাহলে দুজন মহিলার নাম ঠিকানা দেব, আপনি দেখা করুন এবং সেখানে সংবাদ মাধ্যমকে অ্যালাউ করুন। কে এই দুজন মহিলা? নাম বলবো না। মানে কি বিষয়ে? নিগৃহীত, তারা নাকি অত্যন্ত প্রভাবশালী, রাজভবনে থাকেন এমন এক প্রভাবশালী, তাদের উপর নিগ্রহ করেছেন। রাজভবনে থাকেন, রেসিডেন্ট অফ রাজভবন, এ ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাদের অত্যন্ত খারাপ আচরণ করেছেন। এই অভিযোগে নিয়ে তারা বিচার চাইছেন। রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করুন, তাদের কথা শুনুন এবং সংবাদ মাধ্যমকে সেটা টেলিকাস্ট করতে দিন। থ্যাংক ইউ।